সাংসারিক তুচ্ছতার পারে চলে যাও, এমনকি অশুভ এলেও আনন্দে উন্মত্ত হয়ে যাও। জগৎটাকে একটা ছবির মতো দেখো। এইটি জেনে রাখো যে জগতে কোনো কিছুই তোমায় বিচলিত করতে পারে না। আর এইটি জেনে জগতের সৌন্দর্য উপভোগ করো। জগতের সুখ কীরকম জানো? যেমন ছোট ছোট ছেলেরা খেলা করতে করতে কাদার মধ্যে থেকে কাঁচের পুঁতি কুড়িয়ে পেয়েছে। জগতের সুখ দুঃখের উপর শান্তভাবে দৃষ্টিপাত করো। ভালো মন্দ উভয়কেই সমান বলে দেখো। দুই ভগবানের খেলা। সুতরাং ভালো মন্দ, সুখ দুঃখ সবেতেই আনন্দ করো। জগৎটা আমার জন্য, আমি কখনো জগতের জন্য নই। ভালো মন্দ আমাদের দাস স্বরূপ, আমরা কখনো তাদের দাস নই। পশুর স্বভাব উন্নতি করা নয়, বরং যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে থাকা। মানুষের স্বভাব মন্দ ত্যাগ করে ভালোটা পাবার চেষ্টা করা, আর দেবতার স্বভাব ভালো মন্দ কিছুর জন্য চেষ্টা থাকবে না। সর্বদা সর্বাবস্থায় আনন্দময় হয়ে থাকো। আমাদের দেবতা হতে হবে। হৃদয়টাকে সমুদ্রের মতো মহান করে ফেলো। বলছেন, শেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ। শেখাচ্ছেন সংসারে থেকেও কেমন করে সাংসারিক তুচ্ছতার পারে যাওয়া যায়। শেখাচ্ছেন কেমন করে সংসারে থেকে আনন্দে থাকা যায়। কেন? কারণ স্বামীজির মতে, আমাদের আধ্যাত্মিক পথের পথিকদের মতে এ সংসার একটা খেলার মতো, একটা স্বপ্নের মতো, একটা মায়ার বিস্তার মাত্র। কেমন? স্বামীজি অন্য একটি জায়গায় আবার বলছেন, ধাত্রী যখন কোনো শিশুকে উদ্যানে নিয়ে গিয়ে তার সঙ্গে খেলা করতে থাকে, মা হয়তো তখন শিশুকে ঘরে ডেকে পাঠায়। শিশু তখন খেলায় মত্ত। সে বলে, যাব না, আমি খেতে চাই না। খানিক বাদেই খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লে শিশু বলে, আমি মার কাছে যাব। ধাত্রী বলে, এই দেখো নতুন পুতুল। কিন্তু শিশুটি বলে, না না, পুতুল চাই না, আমি মার কাছে যাব। এবং যতক্ষণ না যেতে পারে কাঁদতে থাকে। আমরা সবাই এক একটি শিশু। ঈশ্বর হলেন জননী। আমরা টাকা কড়ি, ধন দৌলত, ইহজগতের এইসব জিনিস খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সময় আসবেই যখন আমাদের খেলা ভাঙবে। তখন এই প্রকৃতিরূপী ধাত্রী আমাদের আরও পুতুল দিতে চাইলেও আমরা বলবো, না, ঢের হয়েছে, এবার ঈশ্বরের কাছে যাব। দশম খণ্ডে স্বামীজির বাণী ও রচনায় আমরা এমনটি পাই। এই সংসারের খেলায় খেলতে খেলতে একটা সময় সত্যিই আসে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন আমরা বুঝতে পারি আর ভালো লাগছে না, এই খেলা মন আর চাইছে না। তখন মনে পড়ে আমাদের মাকে। কেন মা? যার কাছ থেকে আমরা সৃষ্টি হয়েছি, যার কাছ থেকে আমরা উৎপন্ন হয়েছি। নিজের উৎসের কাছে যত ফেরা যায় তত শান্তি পায় মানুষ। সেই কারণেই আমরা সাধারণ মানুষরা ঘরে ফিরলে আনন্দ পাই, নিজের গ্রামে ফিরলে আনন্দ পাই। সারা পৃথিবী দাবিয়ে বেড়াতে পারি, সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারি, কিন্তু একটা সময়ের পর তখন আর বাইরের ওই প্রভূত জগৎ, বিরাট জগৎ ভালো লাগে না। তখন কিন্তু মনে হয় ঘরে ফিরি। তখন নিজের জায়গার, নিজের গ্রামের বা নিজের শহরের
নিজের পাড়ার একটা গাছকেও ভালো লাগে। আর বাড়িতে মা থাকলে তো কথাই নেই, মায়ের আঁচলের তলায় গিয়ে সব থেকে শান্তি পাওয়া যায়। এই সংসারের খেলায় যতক্ষণ খেলনা নিয়ে মেতে আছি ততক্ষণ হয়তো বোঝা যাবে না, কিন্তু একটা সময় আসবেই যখন এই খেলনাগুলো আর আমাদেরকে ভোলাতে পারবে না। তখন মনে পড়বে ঈশ্বররূপী মাকে, তখন মনে পড়বে আমি ফিরতে চাই আমার নিজের প্রকৃত অস্তিত্বের কাছে, কারণ সেখানে গেলে আমি শান্তি পাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথাও একটা বলেছেন যে মানুষ একটা সময় জজ হয়ে ভাবলো বাহ বেশ ভালো আছি, ঈশ্বরও বললেন বাহ বেশ ভালো আছো। কেউ ডাক্তার হয়ে বলল বাবা আমি খুব ভালো আছি, ঈশ্বরও তখন বললেন হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো আছো, ভালো থাকো। কিন্তু জীবন গড়িয়ে যায়, জীবন এগিয়ে যায়। একটা সময়ের পর যখন শেষ সময় এগিয়ে এলো, যখন বোঝা গেল যে এই জগৎকে ছেড়ে যেতে হবে, এই শরীরকে ছেড়ে যেতে হবে, পার্থিব উন্নতি ছাড়া আমি আর কিছুই করিনি, এই বোধ যখন আসতে বাধ্য হয়, তখন মানুষ ভাবে হে বাবা আমার জীবনের এত মূল্যবান দিনগুলো চলে গেল, হায় আমি কি করলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কথার মধ্যে ওই কথাটি বলছেন যে মানুষ যখন দিন শেষে জীবন শেষে ভাবে হায় আমি কি করলাম, ঈশ্বর তখন মুচকি হেসে বলেন তাই তো, কি করলে। জীবনের শেষ পর্বে, জীবনের শেষ ক্ষণে আমাদের যেন ভাবতে না হয় হায় আমরা কি করলাম। সমস্ত কিছু থাক, সমস্ত কিছু চলুক, কিন্তু সমস্ত কিছুর মধ্যে সেই ভালোবাসার অন্বেষণটুকু যেন চলতে থাকে। সেই ভালোবাসার অন্বেষণের জন্যই এই জীবন। লাটু মহারাজ তাই সাবধান করে দিচ্ছেন, বলছেন যার যত অহংকার সে তত ভগবান থেকে দূরে সরে যায়, আর যার মন যত ভগবান থেকে দূরে সরে যায় সে তত গরিব। টাকা পয়সা ঐশ্বর্য নিয়ে ঈশ্বরের কাছে যাবার চিন্তা করো না, আর টাকা পয়সা ঐশ্বর্য নিয়ে জীবের গরিবানার মাপ করো না। জীবের গরিবানার মাপ হচ্ছে ভগবানকে নিয়ে। যে যত ভগবানের দিকে চেয়ে থাকে সে তত ধনী, তত সুখী, আর যে ভগবানকে যত ভুলে থাকে সে তত গরিব, তত দুঃখী। সংসারের সমস্ত কাজের মধ্যে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে ভালোবাসবার সেই পদ্ধতি আধ্যাত্মিকতা। তাই আবার ফিরব স্বামীজির কথায়, জীবনে একটিমাত্র বস্তুই আছে যা যে কোনো উপায়ে লাভ করতে হবে, সেটি হচ্ছে ভালোবাসা। বিপুল ও অনন্ত ভালোবাসা, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর ভালোবাসা। সেটিই হলো জীবনে একটি বড় লাভ। যে তা পায় সে ধন্য। আধ্যাত্মিকতা আমার কাছে সেই ভালোবাসা যা হৃদয়কে বিস্তৃত করে, গভীর করে, ভালোবাসতে শেখায়, সত্যকারের সম্পদের সন্ধান দেয়। আধ্যাত্মিকতার আমার হৃদয় পর্ব 18 আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে এই পর্বগুলি তাহলে অন্যদের কাছে ছড়িয়ে দিন, শোনার সুযোগ করে দিন। নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। সাংসারিক তুচ্ছতার পারে চলে যাও, এমনকি অশুভ এলেও আনন্দে